হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি বেরিয়ে পড়েছি। এখন সকাল বাজে কয়টা? 6:30। এই 7টা বাজে বেরিয়ে পড়েছি। এখন যাব দক্ষিণেশ্বর, পুজো দেব। তো বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি শ্যাম মন্দিরের কিছু দৃশ্য। এখন আমি এই ভিডিওতে শেয়ার করব দক্ষিণেশ্বর মন্দিরের কিছু দৃশ্য। তো আমি সকালবেলা স্নান করে চলে গেলাম দক্ষিণেশ্বরে। আর এখানে দেখো কি সুন্দর পায়রাগুলো, কতগুলো পায়রা। এটা হলো আদ্যাপীঠ মন্দিরের পায়রা। আদ্যাপীঠ মন্দিরটা আমি তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। এখানে আমি শেয়ার করছি আমার দক্ষিণেশ্বরের কিছু দৃশ্য, যেখানে আমি পুজো করেছি। তো গঙ্গার ঘাট, এগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো, স্কিপ না করে। চলে আসলাম দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। এবার ভেতরে ঢুকবো। চলো ভেতরে নিয়ে নে, এখান থেকে নিয়ে নি। তো ওই যে এদিক থেকে নিয়ে নেব, কত করে নে। একটা গ্যালন নিতে হবে, জল নেওয়া হচ্ছে না। ওই যে নিয়ে নিয়েছি, এখন যাবে। এই বাবা, মানে দেখো কত ভিড় হবে। তো আজ সকাল 6:30 বাজে, তাও এতটা পরিমাণে ভিড়। আমার মনে হয় এরা মনে হয় আগের দিন এসে বসে থাকে, নাহলে এত সকাল সকাল কীভাবে আসে। দেখো, আমি আদ্যাপীঠে ছিলাম, তাই 6টা বেজে গেছে আসতে আসতে। আর এরা তো মনে হয় 5টার আগে এসে বসা। তো দেখো কতটা ভিড়। তো তোমরা যদি পুজো দিতে যাও তো সকালবেলায় এসো, কারণ রোদের মধ্যে দাঁড়িয়ে না অনেক কষ্ট হয়ে যায়। তো সকাল 9টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যাবে, যদি মানে 6টা-7টার সময় আসো। তো দেখো চারপাশটা দেখাচ্ছি। ভেতরে তো আমি ভিডিও করতে পারবো না, কারণ এখানে পুরো বডি চেকিং করে ঢোকায়। শ্যাম মন্দিরের কাছের মন্দিরে যেহেতু চেকিং করে ঢোকায় না, ওই জন্য আমি ভিডিও করতে পেরেছি। তো এখানে পুরো বডি চেকিং করে, ওই জন্য আমি আর মোবাইলটা নিতে পারলাম না, আর ভেতরে ফটো তুলতে বা ভিডিও করতে পারিনি। তো আমি পুজো দিয়ে চলে এসেছি। এখন আমি যাচ্ছি গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটে যাওয়ার সময় আমি ভাবছিলাম গ্যালেন নেব, কিন্তু এরা এত দাম বলে, যেখানে 10 টাকা 15 টাকা দিলে গ্যালেন পাওয়া যায়, কিন্তু এরা এই ছোটো ছোটো গ্যালেনগুলো 60-70 টাকা বলে। ওর জন্য আমি আর নিইনি, কারণ জয়ী আমার সাথে যে গেছিলো, এর বাড়ি তো পাশেই। তো এ যখন যাবে আমার জন্য একটু জল নিয়ে যাবে, ওর জন্য আমি আর কিনতে যাইনি। ফ্রেন্ডস, তোমরা যদি পার্ট 2 ভিডিওটা না দেখে থাকো তো অবশ্যই দেখে আসো। শ্যাম মন্দিরের ভিডিও অনেকটা সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তো পার্ট 2টা অবশ্যই দেখে এসো। আর এই যে দেখো গঙ্গার ঘাটে লোকগুলো স্নান করছে, স্নান করে পুজো দিতে যাবে। এখন প্রায় 9টা বেজে গেল। সেই 6টার সময় এসেছি, লাইনে দাঁড়িয়ে পুজো দিতে দিতে আমার 9টা বেজে গেছে। তো এখন যা রোদ না, কি বলবো। আর ভেবেছিলাম, দেখো মনা হওয়ার পর প্রথমেই আসলাম দক্ষিণেশ্বর, বাট মনাকে আনা হয়নি, কারণ ও এত সকালে না উঠতে চায় না, ঘুমোচ্ছে। আর যদি আমি উঠাই তাহলে আমি পুজো করতে পারবো না, তো ওর জন্য ওকে আর নিয়ে আসিনি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই ফলো করে দিও। তো দেখো ঘোরাঘুরি শেষ, এখন আমি চলে যাব আদ্যাপীঠে পুজো করে তারপর আমি যাব রুমে। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। অবশ্যই কিন্তু পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রেখো। বাই বাই।